প্রত্যেক কর্মরত মহিলাকেই নিজের কাজটা কিন্তু নিজের রুটিনটা কিন্তু নিজের মতো করেই সাজাতে হয়। তো আমরাও তো কেউই তার ব্যতিক্রম না। তো সংসারের কাজের সাথে সাথে নিজের কাজটাকে ব্যালেন্সিং করার নামটাই কিন্তু জীবন। না হলে কোথাও কোনোটা যদি একটা হয় আর আরেকটা না হয়, তাহলে কিন্তু জীবনটা চলবে না। তো সেই ভাবনাটা সবসময় আমার মধ্যে কাজ করে। সকালবেলা যখন গেলাম কাপড়গুলো তুলতে, তখন এই প্রকৃতির সৌন্দর্যটা দেখে মাঝে মাঝে হারিয়ে যাই। দিনের বেলাটা খুব গরম পড়ে, তো তাই এই সুন্দর আকাশটা দেখতে পাওয়া যায় না। কিন্তু সকালের এই সুন্দর মনোরম আকাশটা যেন নিজেকে আরও বেশি জীবন্ত করে তোলে, কাজের জন্য নিজেকে আরও বেশি মনোযোগী করে তোলে। ঠাকুর পুজোটা সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমার আবার একটু তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে। প্রচুর পাহাড় সমান আমার পরীক্ষার খাতা, কিছু পরীক্ষার কোশ্চেন বানানোর দায়িত্ব রয়েছে। তা ভাবলাম এখানে মিষ্টি কুমড়া দিয়ে একটু পুঁই শাকের ঝোল বানিয়ে নিই। এটা না গরম ভাতে খেতে ভালোও লাগে, আর শরীরের জন্য পুঁই শাক তো যথেষ্টই উপকারী। ফ্রিজের মধ্যে স্কোয়াশ ছিল, তা যাওয়ার আগে আমাকে এগুলো মাথায় রাখতে হয় যে এগুলো সবজিগুলো তুলে দিয়ে যেতে হবে, নাহলে আস্তে আস্তে দেখবো ওগুলো নষ্ট হয়ে গেছে। তা ভাবলাম স্কোয়াশটা ভাজা করে নিই। এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে এখানে একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম, যেখানে ছিল পেঁয়াজ, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো সবটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় না মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আলুতে ঢোকে। তো আলুটা আমি আগে ভাজা করে নিই যাতে গন্ধটা চলে যায়। তারপরে এই মশলাটা দিয়ে কষিয়ে তারপরে জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অ্যাড করি। তো যেহেতু খুব গরম পড়েছে এখন, পেটটা হালকা রাখাই ভালো, তাই এখন লঙ্কার গুঁড়ো একদমই খাচ্ছি না। কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু রান্নাগুলো করছি। এখানে আগেই ভেজে রেখেছিলাম কাতল মাছগুলো, তো এই মাছগুলো ছেড়ে দিলাম। একটু হালকা পাতলা ঝোলই রান্না করব। তার সাথে একটু টেস্টের জন্য, যেহেতু এটাই মেন সবজি বা মেন বলতে পারো মুখরোচক খাবার, তো আবার একটু ভালো করে না করলেও নয়, ওর জন্য একটু পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়েছি আজকে। আর লাস্টে নামানোর আগে ঘি, গরম মশলা, ব্যাস রান্না রেডি। রান্নার কাজকর্ম, খাওয়ার কাজকর্ম সব কিছু সেরে টেরে এখন আমি শান্ত মাথায় সন্ধ্যাবেলা বসলাম এই সকল কাজ নিয়ে। কেননা সময় মতো যদি প্রশ্নগুলোকে না বানাই, তাহলে আবার বর এসে আবার জেরক্স করে এনে দেবে। তার জন্যই ভাবলাম টাইম মতো আমি প্রশ্নের বানানোর কাজগুলো সেরে রাখি। আর এখানে তো বান্ডিল যে খাতা আমার রয়েছেই, এখন এই প্রশ্নের খাতাগুলো মেলাতে হবে। তা এসে দেখলাম যে বর আবার আমাকে একটু সন্ধ্যাবেলা একটু প্যাম্পার করার জন্য আবার একটু মুড়ি মেখে দিয়েছে, চা বানিয়ে দিয়েছে আমার এত কাজের চাপ দেখে। তো মাঝে মাঝে এই ছোটো ছোটো প্রয়াসগুলোও ভালো লাগে, কেননা সারাদিন তো আমরা মানে মেয়েরা বিশেষ করে সংসারের জন্য অনেকটাই বেশি কাজকর্ম স্যাক্রিফাইস করি, তো ওদের এই কাজটাও ভালো লাগে।